আরেক প্রকার মানুষকে আমার আল্লাহ আরশ আজিমে নিজে ছায়া দিল। ওরা কারা জানোনি? যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, যারা নবীর জন্য কাউকে ভালোবাসে। আরে আমি তাহিরি আপনাদেরকে এমনি ভালোবাসি না, আপনাদের সম্পদ দেখে ভালোবাসি না, একমাত্র আপনার অন্তর নবীর মহব্বত আছে দেইখা আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর মহব্বত আছে দেইখা আপনাকে আমি ভালোবাসি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসবে, ফিলিস্তিনকে আমরা তাদের সম্পদ দেখে ভালোবাসি না, ফিলিস্তিনকে আমরা তাদের টাকা পয়সা দেখে ভালোবাসি না, একমাত্র ফিলিস্তিনকে ভালোবাসি, ওরা আমার আল্লাহ এবং নবীর ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলুন বহু দূরে মদিনা। দুহক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? এটা কি গায়ের জন্য ফ্যানের জোর? যুবকদের বলছেন, যুবক প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না, মানুষ যেতে হয়েছে বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে। আমি যখন দেখছি লোকটা বয়স্ক হতে পারে, তার মধ্যে প্রেম আছে, তিনি আসার আগে আমি তার কাছে চলে গেছি। প্রেম যেখানে, শান্তি সেখানে। যোগ্যতা অর্জন করো, সফলতা তোমার পিছনে পিছনে ঘুরবে। কথা বলেন, সফলতার পিছনে তুমি ঘুরো না, যোগ্যতা অর্জন করো, সফলতা তোমার কাছে আসবে। কথা বলেন ঠিক না? আমার কথার অর্থ বোঝার ক্ষমতা ওই দুই ফাতার মৌলবীদের নাই। এই জন্য অনেক সময় আমার কথা বুঝে না, বুঝে আমি অতিরিক্ত কথা বলি। ফিলিস্তিনের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত আছে? ওই মুসলমানদের পক্ষে থাকতে চাই কি চাই না? ভাত না খাইলে না খাইছি, গলা কি বন্ধ হয়ে যাবে মনে করেছে? বললে মরে যাবো তাহিরি। ওই এবারে ওই জোরতাছে, এই জোরতাছে, এই জোরতাছে। আহা, উঠতেন না, মাহফিলটা নষ্ট করেন না, ফলে আমি দোয়া দিয়ে দিব বাজার। কয়া দাঁড়িয়েছে অজবলের সিদ্ধান্ত আসলে বলে আমরা অর্ধেক খাইতেন না, আসলে বলে অর্ধেক খাইতেন না। আমাকে কি আজান দিতে বলতেছেন আপনারা? আজান দিতে হবে। অনেকে যে উঠে যাচ্ছে তারা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? মারহাবা জোরে গান। নিকলিকে আমি পুরান মানুষ না নতুন মানুষ? তো নিকলিকে আমার বাপদের ওয়াজ করানো লাগবো। একটা পাঞ্জাবি বেরিয়ে ফেলছে, যদি আজকে এটা উত্তরবঙ্গতে কি বাপটা দল মানে সব জায়গায় বাপ জানান জানা, এটা আমি ঘরের মানুষ ঘরে আইছি। কথা কোন ঠিক না? আল্লাহ সব ঠিক রেখেছে, বাপ এটা মোর দিস আজান দিতে না। কারা কারা আজানের পক্ষে হাত করে? হ্যাঁ, ওই দেখ হারিয়ে গেছি। যাক, আমি যে আজানটা দিব এটা হইল প্রশিক্ষণের আজান। কিসের আজান? প্রশিক্ষণের আজান। এই সাউন্ডটা তো ইজি না বাবা, একটু হার্ড। মানে বক্তব্যের জন্য সাউন্ড 100, কিন্তু ওয়াজের সুরের জন্য 100 হয়েছে না বাবা। এটা আর একটু পাতলা করো, একটু সহজ করে দাও। হ্যাঁ হ্যাঁ, অনেক সহজ করে। সবাই বলেন আল্লাহু আকবার। আর আমি যে শিডিউলে দিচ্ছি এই শিডিউলে কিন্তু ইনশাআল্লাহ থাকবে। ওকে, কোনো ভেজাল নাই তো? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা।
সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দিবেন দিবেন এই মুহূর্তে যদি কোনো বাটফার ইসরায়েলের পক্ষ নেই তার টাইমটা সিধা বানাবো। এতদিন বলছি ফিলিস্তিনের পণ্য বয়কট করতে, আর আজকে নিকলি থেকে বলবো রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে ফিলিস্তিনের পণ্য বিক্রি করা নিষিদ্ধ করতে হবে। আমার দেশে কোম্পানি খুলতে হবে, দেশের সম্পদ দেশের মানুষের কাছে বিক্রি করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ইসরায়েলের পণ্য কি বয়কট? ইসরায়েলের পণ্য কি বয়কট? আমরা ইসরায়েলের পণ্যকে বয়কট করলাম, রাষ্ট্রীয়ভাবে যেন ইসরায়েলের পণ্য বাংলাদেশে বিক্রি করা নিষিদ্ধ করব। রাজি আসেনি সবাই? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা মারহাবা। কোরআন শরীফ আছে নাই? 15 পারা। কয় পারা? 15 পারা। আজান তো দিতে হবে আরো পরে, আমরা তো নামাজ পড়বো ইনশাআল্লাহ। কোরআন শরীফের 15 পারায় মসজিদে আকসার কথা আছে না নাই? আরো জোরে। এই মসজিদ কি সাধারণ কোনো মসজিদ? এই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদটা এমন মসজিদ যে এই মসজিদে আল্লাহর হাবিব নিজের শরীরে মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়েছে। এবং গাজাবাসীর প্রতি ওই ইসরায়েলের এত আগ্রাসন কেন, আর এত বড় আগ্রাসনের ভিতরে মুসলমানদের ক্ষমতাধর রাষ্ট্র ইরান নীরব কেন? নীরব একটাই কারণ, গাজাবাসীদের ম্যাক্সিমাম হইল মাযহাবপন্থী। এই বাংলাদেশের মধ্যে যারা লামাযহাব আছে দেখেন বহুতগুলা হুজুররা বলতেছে এটা নাকি ফিতনা। এটা ফিতনা না, এটা হলো মুসলমানদের উপর ইহুদিদের জুলুম। কথা বলেন ঠিক কিনা? জুলুম কি কেউ ফিতনা বলতে পারে? যারা ফিতনা বলে বুঝতে হবে ওরা ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? ইহুদিদের দালাল। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি প্রায় মাহফিলে বলি, জীবন যেহেতু পেয়ে গেছেন জীবনটারে ভালো করে উপভোগ করেন। আরে এই জীবনের পর এমন একটা জীবন আসবে যেই জীবনের নাম হলো আখিরাত, যেই জীবনে আপনার আমার সব কিছুর হিসাব নিতে হবে। আমি কাহার সঙ্গে দ্বন্দ্ব নাই, নিকলিবাসীর সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। শুধু একটা কারণে দ্বন্দ্ব, আপনারা অনেকেই যারা নবীর বিদ্বেষী, নবীর বিরুদ্ধে কথা বলেন, আপনারা জান্না শুননা সত্যকে গোপন করেন। কথা বলেন ঠিক কিনা? দলিল তালাশ করলে দলিল দিতে পারেন না, শুধু বলেন আমার বড় হুজুর বলছে, এমন হুজুর বলছে। না না, আমরা এমন হুজুরের কথা মানি না, আমরা কোরআন সুন্নাহ মানি। আমার নবী, আপনার নবী বলেন আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ। আমার নবী আরেক দলিলের মধ্যে বলেছেন আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আহলে বায়ত। এই আহলে বায়তের মহব্বত যার অন্তরে থাকবে, কোন ধরনের বাতিল টাকা খাওয়াইয়া ঈমান কিনে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুরে, ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, হাসরের ময়দানটা সাধারণ হবে না।
সব মাহফিলে কথাগুলা বলি কেন জানেননি? আজকে আমার বন্ধুর অভাব নাই, হাজার হাজার মানুষ আছে, এমন একটা সময় আসবে আমি টাকা দিলেও এই টাইমে এত লোক আনতে পারবো না। দেখছেন না বাংলাদেশের রাজনীতিগত দল আছে, টাকা ছাড়া একটা কর্মীও মাঠে আনতে পারে না। বোঝা গেল এই দুনিয়ায় সম্পদ আর দুনিয়ার চলাফেরার গতি যেটুকু এটা হলো সাময়িকের জন্য, আর নবীর প্রেমের সম্পর্ক যে জায়গা এটা হলো ইহকাল আর পরকালের জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনাদেরকে ভাড়া দেওয়া হয় না, হয়েছে মাহফিল কমিটিরা ভাড়া দিছে না? না না, কেন কেন আমরা এসেছি আমরা ভালো করে জানি। এই আমি কিনে আহলুস সুন্নাত ওয়াল জামাত কেন আমরা করি? এই সুন্নি জামাতের মাঝে থাকলেই হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে সেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় নিবে না। এই জন্য এই ময়দান সম্পর্কে অনেক জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা আমার নবীর শাফাআতকে মানে না। এমন মানুষ আছে না নাই? আপনারা জবান খুলে বলেন আমার নবী শাফাআত করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দান করেছেন কে? আল্লাহ। কষ্ট হবে আপনাদের? আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। এই বক্সটা ছাড়েন। আল্লাহ দিয়েছে বাচ্চারা সম্মান দিয়েছে, আর বক্সের কাছে বাচ্চারা মাথা দিয়ে কান্না দেখে সিলি দিলে কত হয়ে যাবে। এই সম্মান দিয়ে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে, খুব মনোযোগ দিবেন, আধা ঘন্টার ওয়াজ কিন্তু গতকালের ভিতরে ঢুকাইতেছি। নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? এই হাশরের ময়দান, ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন, হাশরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবে। ইয়া রাসূলুল্লাহ তিনবার করি ইয়া রাসূলুল্লাহ, আর যখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? নবীরে সম্মান দিছে কে? দুনিয়ার মানুষ বিপদে পড়লে খবর নাই না। আপনি যখন কবরে বিপদে পড়ে যাবেন আমার নবী আছে না নাই? আপনি যখন হাশরের ময়দানে বিপদে পড়ে যাবেন আমার নবীর উপরে ভরসা আছে না নাই? এবার আমার নবী আপনার নবী বলেন যেই দিন হাশরের ময়দানটা কায়েম হবে, আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। যেরকম কয় প্রকার? 7 প্রকারের মানুষ কি আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো আদেল, ন্যায় বিচারক, যারা সমাজের মধ্যে ঘুষ খাইয়া বিচার করে না, যারা সমাজের মধ্যে সুদ খাইয়া বিচার করে না, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এখন আপনারা বলেন আমরা কি সুদের পক্ষে না বিপক্ষে?
আমরা কি ঘুষের পক্ষে না বিপক্ষে? এই জন্য যারা ন্যায় বিচারক এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এরপরে আমার নবী, আপনার নবী বলেন আরেক প্রকার মানুষ হলো যারা দুনিয়ার মধ্যে দান করে। আজকের মাহফিলটাতে হয়েছে অনেক মানুষ আপনারা দান করেছেন, আপনারা মনে করেন না দান করলে লস হয়ে গেছে। না না, যারা আল্লাহ এবং নবীর মহব্বতে দান করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে আরশে আজিমের ছায়া দিয়ে দেয়। এরপরে আমার নবী বলে হে উম্মত, যারা মসজিদ যার ভালো লাগে, বাজার যার ভালো লাগে না, যারা মসজিদটা বড় ভালো লাগে, বাজার তার ভালো লাগে না, এই প্রকার মানুষগুলোর জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আমাদের নিকলি গ্রামে দেখবেন ধান খেতে বহুত মুরব্বীরা এখনো ক্ষেত্রের মধ্যে আসে না নাই? ধান লইতে লইতে চেহারাটা কালা হয়ে যায়। যখন আসরের নামাজের আযানটা হয়, কোমরে গামছাটা খুললা গড়ের পানি দিয়া ওযু কইরা নামাজের জন্য আইলের মধ্যে গামছাটা বিছাইয়া দে। লোকটা যদিও কালা, কিন্তু লোকটা যখন মারা যায় তার চেহারাটা নূরে ঝলমল করে, ঠিক কিনা? এমন মানুষই জানাজার মাঠে দেখা যায় কি যায় না? হাই রে, আজকেও তো আমি ঘুম থেকে ওঠার পরে এমন একটা সংবাদ শুনলাম, আমার সহযোদ্ধা আল্লামা পীরে তরিকত আল্লামা আসাদুজ্জামান আল কাদরি সুলতান কাদরিয়া দরবারে বিশ্বাস সাহেব উনার মমতাময়ী আম্মাজানকে নিয়ে গতকাল একটা স্ট্যাটাস দিয়েছিল, আইসিইউতে আছে, হসপিটালে আছে, স্ট্রোক করেছে। কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠলাম, উঠার পরে শুনলাম তার মমতাময়ী আম্মাজান দুনিয়া ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ও যুবকের দল, শুনে রাখেন, একটাবার তাকায় দেখেন আমার বুকের দিকে কিছু দাগ আছে না? এই যে দেখেন আমার বুকে এখন দাগ আছে। এই দাগগুলা কেন জানেন? আমি আসার আগে কিন্তু ইসিজি করে আসছি, বুকের মধ্যে ব্যথা ছিল, ডাক্তারখানা থেকে আমি কিন্তু এখানে আসছি। একটা মানুষকে করতে যায় যদি আমার মৃত্যু হয়ে যায়, অন্তত বলতে পারবো ভালো একটা কাজে রওনা দিয়ে আমার মৃত্যু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি আজকের হাজার হাজার মানুষ দোয়া করি আল্লাহ যেন আল্লামা আসাদুজ্জামান আল কাদরি হুজুরের আম্মাকে জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম দান করে, বলুন আমিন। পরিবারের সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আরে আজকে হয়তো আমি ওনার মৃত্যুর সংবাদ শুনেছি, একটা মায়ের মৃত্যুর সংবাদ শুনেছি, এমন তো হতে পারে আমার সন্তান তার বাবার মৃত্যুর খবর শুনতে পারতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াজ মাহফিলটাকে বিনোদন মনে করবেন না, জাস্ট একটা ওভারটাইম মনে করবেন না, মনে করবেন ওয়াজ মাহফিলটা আমার নাজাতের উসিলা হতে পারি। আজকে না খাইয়াছে আপনারা মাহফিলের মধ্যে বসছেন, আমার কাছে যে কত সুন্দর লাগতেছে আমি বুঝাইতে পারতাম না। খাওয়ার নাই, বাড়ি ঘরের খবর নাই, আরে বাবা কাজকর্ম বালাইয়া এমন সুন্দর মাহফিল স্বাভাবিকভাবে হয় না রে বাজান। আমি যেমনি রুটিনটা করছি এমনি আপনারা বইয়া রয়েছেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। বাজান আমি শেষ বক্তা তো, আমি অনেক সিলাইতে পারতাম, কিন্তু একটা মায়ালয় বাড়িতে যান যেন এই মাহফিলটার দোয়ার উসিলা যেন এই এলাকার গুরুস্থানে কবর আজাব আল্লাহ মাফ করে দেন, আমিন করে গেল। আর একটা গজলের বই আছে, বইটা নিয়ে আপনারা আম্মারে দিবেন, খুশি হইব। আমার এক মুরিদি নিয়ে আইছে 50 টাকা করে বিক্রি করে, একটু সবাই নিয়ে তারা আপনার মার কাছে দিবেন। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণের আল্লাহ।
আল্লাহ গো আল্লাহ মরণে কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি 40 দিনের আগে ভাইরে মতের নিশানি জমদূতে কা ইরানি বচকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ হাত দিলে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল ভাইরে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওয়া মা তাদরিনা সুম্মি আই আরদিন তামুত আবার আরো জোরে আল্লাহকে রাখবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইবাদত করার মালিক কে আল্লাহ এই আওয়াজে মানি না জোরে বলো কে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ হাই রে আমার নবীর কথা কি সত্য না মিথ্যা সত্য দান করলে লাভ আছে না নাই আছে মসজিদে গিয়ে পয়সা থাকলে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায় কি যায় না আমার দেশের মানুষের কি যে রূপ হইছে দিন যত যাইতেছে বাজার সংখ্যা বাড়তেছে দিন যত যাইতেছে বাজারে মানুষের সংখ্যা বাড়তেছে দিন যত যাইতেছে বাজারে মহিলার সংখ্যাও বাড়তেছে এটা কিন্তু সাধারণ আলামত না এটা কিয়ামতের আলামত ঠিক কিনা বাড়ি বাড়ি মসজিদ সুন্দর করার প্রতিযোগিতা চলবে কিন্তু মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যাবে মসজিদে গেলে তার ব্যস্ততা বেড়ে যাবে বাজারে গেলে গরিব কাটার দিকে তাকাবে না আমার নবী বলেন এটা কিয়ামতের আলামত ঘন ঘন ভূমিকম্প হবে গতকালও কিন্তু 4.3 তে ভূমিকম্প একটা নাড়া দিয়ে গেছে কেউ টের পাইছেন কিনা আমি জানি না মায়ানমারে কিন্তু 7 পয়েন্টের উপরে কিন্তু ভূমিকম্প হয়েছে কিন্তু ইমানদার কেমন জানেননি আমি দেখছি মায়ানমারে একটা মসজিদে যখন নামাজ পড়তেছে ওই মুহূর্তে ভূমিকম্প আসছে ভূমিকম্পে মসজিদ নড়াচড়া করতেছে একটা মুসলমানও নামাজ ছাইরা পলায়ন করে নাই এটার নাম হলো মুসলমান মুসলমানিত্ব যদি বুঝতে চাও ফিলিস্তিন যাও দেখো সেহরি নাই ইফতার নাই রক্ত মাখা শরীর নিয়ে তারাবির নামাজ পড়ছে কথা বলেন ঠিক কিনা এমন কাজের মুসলমান হয়ে দিব আমরা তো গাম জড়াইতে চাই না গাম জামাত শেষ হয়েছে নাকি দেখলাম আর ভালো করে দেখেন শেষ হয়েছে বাবারে জামাত শেষ হয়েছে আপনারা প্রথম শর্ত পালন করছেন আমরা আর কিছুক্ষণ সামনে যাব এরপর আমরা এখন কিন্তু ঠিক আছে আমাদের প্যানেলটা ঠিক আছে না অনেকে বলছিল যে না ভাই আমার কিন্তু 25-30 মিনিট কথা কিন্তু বলে ফেলছে এটাতে ফাঁকে কাজ হয়ে গেছে কি হয়েছে আধা ঘন্টা কাজ হয়ে গেছে না আমরা কি কোনো বাজে কথা শুনছি প্রত্যেকটা কথা কিন্তু আমি কোট করে বলতেছি কি কোনো ঘটনা তুলতেছি না ঘটনা তুললে আমি সময়ের কারণে বোঝাতে পারতাম না এই জন্য ঘটনা তুললে মাঝখানে থয়ে দিতাম না এমন ভাবে ঘাটে ঘাটে নাও লাগাইয়া
আমার যুবক ভাইয়েরা, আমি কইতাম পারছি না, মুখে টান মারছে, তোরাই কষ্ট না এদিকে প্রেমের আগুন। আমার যুবক ভাইয়েরা, এইগুলো করলে আপনারা মাগরিবের আগে আমার ছাড়তেন, আমি চিনি আমরা যেই বেতাল্লা নবীর জন্য যদি কই যখন জীবন দালা নিকলে বেড়াতে জীবন দালাই হাত দিলে তিনবার কই রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ঠিক কিনা বলে? আমি বলছিলাম বড় বলবো না, পেইন আছে, পেইন, তারপর কথা বলতেছি। মরলে মরব, এই চশমা শোন, তাহিরের ফাঁকি দেওয়া সব তোমরা যে চুচকে জুতা বলে যে জিরাফের মতো দেখতেছ, আমি সব দেখতেছি খরগোশের মতো। তুই শিখছ লাল ডাকরে আছে তো এরা চেক রাইস এরা দেশারিস না কইতে গাইছো তারাইলতে গাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন কোন। তা আমার কথা কি খারাপ লাগতেছে আপনার কাছে? তাহলে ফিলিস্তিনের মুসলমানদের ইমানের চেতনা আছে না? আজকে আমার গাড়ির মধ্যে ড্রাইভার বলতেছে এরা যে কেমন প্রেম, ছোট ছোট বাচ্চাগুলো বোমার সামনে মার 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 কইতে, ওই আরেকটা ছিল নেত্রকোনার দিকে, ও মাশাআল্লাহ রেজবোলার এলাকা থেকে আসছে না, ও জাতিলা জায়গার মানুষ জায়গা জায়গার সুন্নাত কায়েম করে গেছে। আল্লাহ গাছ লাগাই দিয়ে গেছে আল্লাহর ওলিরা, কথা কোন ঠিক না বেটে? সত্যি করে কইবে ঠিক আইতেছে না কি লাগাইতেছে? ওহনা আয়ে দূর বেড়াই। আল্লাহ আওয়াজ করেন আল্লাহু আকবার। এখন একটা ইন্টারভিউ নিব, যদি পাস করেন আলহামদুলিল্লাহ। বলেন কয় প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে? হাত তুলে কইলে আমি খুশি হইতাম ইনশাআল্লাহ। তাহলে বুঝা যায় নিকলির বেড়াইতে ওয়াজ বুঝে, খবর পড়ে না খবর বানায়, কথা কোন ঠিক না বেটে? খবর পড়ে না খবর, আলহামদুলিল্লাহ কোন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন যারা দানশীল তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, আর যারা ওই মসজিদের মধ্যে মনটা পড়ে থাকে তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। আর 4 নম্বর হলো ওই ছেলেগুলোকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে যেই ছেলেগুলা যৌবন বয়সে আমার আল্লাহকে বড়রাইছে বেশি, যৌবন বয়সে যার ইবাদত বেশি, আমার আল্লাহ ওই যুবকদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, তার কথা কোন ঠিক কিনা? আর আমরা ফুলাফান্ডিরা, আমরা অনেক লোক আছে, দরবারের বীর সাহেব আছে অনেকে, এই যে আমরা বীর সাহেব শফিকুল ইসলাম বীর সাহেব হুজুর দেখবেন রাজপথ উনাকে পাওয়া যায়, উনি ডাইরেক্ট মুরিদদেরকে বলে দেন লামো বাতিলদের বিরুদ্ধে কোনো আপোষ নাই, কথা কোন ঠিক কিনা? আমার দরবার হয়ে যায়, দরবারতে কোনো আপোষ নাই, মুরিদ আজকে মুরিদ করেছে আপনার এলাকায়, ডাইরেক্ট বলছি রে বাবা, এই সব মুরিদরা একটা কথা বলছে, যা বেটা জীবন তুচ্ছ, নবীর মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। ওই জায়গায় যারা টুকা দিবে তাদের হাত আমরা ভেঙে দিব, কথা বলা ঠিক না? নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? আরে কথা বলা যাবে? কথা বলা যাবে না। আবার কিছু কিছু লোক আছে সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ। যদি আপনি বলেন যে হুজুর নিকলি ডাক বাংলার সামনে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল হইব, আপনার মুরিদগুলোরে কইয়া দেন, আর সুযোগ পেলে আপনি আইবেন। ওই হিসাব কি করে জানেননি? ও কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, বেশি বাইর না, আগ দেয় গরমে, আহো আও বেশি বাইর না, দেশ কাল ভালো না। সুন্নিরা পিছিয়ে যাওয়ার 1 নম্বর কারণ এটা, যে আমরা এক মাঠে সবাই মিলে আসতে পারি না। আজকে দেখেন আমরা একটা মহামিলন মেলা হয়ে গেছে, আজকে নিকলির বেড়াইতে দেখাই দিছে। আজকে তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো। ডায়াবেটিস বার হইলেও মিষ্টি খাওয়া সুন্নত দেলা।
ডায়াবেটিস যদি বার হয় ও হালুয়াটা দেলা খায় লাগে তখন সুন্নত তো। আর হকের জন্য যে রক্ত দেওয়া সুন্নত, নবী যে রক্ত মুবারক দিছে, এই সুন্নতটা আদায় করতে গেলে বেশি বাইরও না। দেখতাছি এরা সুবিধাবাদ। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানা, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে, ও উম্মত, যৌবনকালে যার ইবাদত বেশি আমার আল্লাহ তার আরশে আজিমিতে ছায়া দিয়ে দিবে। আর 3 নম্বরে হলো আল্লাহর ডরে যারা গুনার কাজটা ছাইরা দে। ধরুন একটা মানুষ দরজা জানালা লাগাইয়া মদের বোতলটা হাতে নিছে, মদের বোতলের ঢাকনাটা খুললা মুখে দেওয়ার সময় সে বলতেছে আমারে কেউ দেখে না, আমাকে আমার আল্লাহ দেখতেছে। এই ডরে যারা মদের বোতল ফলায় দেয় আল্লাহর ডরে যারা পাপটা ছাইরা দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হেদায়েতের মালিক কে? এরপর আমার নবী বলেন আরেক প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমে নিজে ছায়া দিবে। ওরা কারা জানোনি? যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, যারা নবীর জন্য কাউকে ভালোবাসে। আরে আমি তাহিরি আপনাদেরকে এমনি ভালোবাসি না, আপনাদের সম্পদ দেখে ভালোবাসি না, একমাত্র আপনার অন্তর নবীর মহব্বত আছে দেইকা আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর মহব্বত আছে দেইকা আপনাকে আমি ভালোবাসি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসবে, ফিলিস্তিনকে আমরা তাদের সম্পদ দেখে ভালোবাসি না, ফিলিস্তিনকে আমরা তাদের টাকা পয়সা দেখে ভালোবাসি না, একমাত্র ফিলিস্তিনকে ভালোবাসি, ওরা আমার আল্লাহ এবং নবীর ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন যারা কি করে জানেন? যারা আল্লাহ এবং নবীর জন্য কেউ কাউকে ভালোবাসে, এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার দয়াল নীলু আমার মন কারিয়া কেমন করে নীল মন প্রেমে দিয়া গো আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া দয়ালের তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গেল বইয়া। এই তাহির কি দাম আছে, এই তাহির কি দাম আছে, যদি না যাহলো হইয়া রে আমার মুর্শিদির আমার মন কারিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমি যখন দেখবো আপনার মধ্যে টাকা আছে, পয়সা আছে, কিন্তু নবী নাই, আমি বলবো আপনাকে আমার দরকার নাই। এই আওয়াজে মানে না হাত তুলা কোন দরকার? আমাদের দরকার। কারণ নবীর সঙ্গে আনতা মামা মহাব্বত, এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহ নবীর জন্য সম্পর্ক করবে এরা হাসরের ময়দানে আমার নবীর পাশাপাশি থাকবে। জুরি জুরি কে সুবহানাল্লাহ বলা যাবে না? বলুন আমরা ন্যায় বিচার চাইতে চাই না, সুদ খাওয়া চলবে? এই যে মুখ বন্ধ কি
কিসে সুদ খাওয়া কি চলবে? এমনি মাথা লড়াইলে চলবে, ঠুট লড়াইতে। সুদ খাওয়া কি চলবে? ঘুষ খাওয়া চলবে? নেশা করা চলবে? সুদও খাইবেন, আবার মসজিদের প্রথম কাতারে যাইয়া বাবা শেষ করে এটা কোনা গেলে সহজ, অসুবিধা নেই। লাইনে লাইনে লাইন করতো নগদ নগদ, হ্যাঁ দিবে ইনশাল্লাহ, সবাই দিবে। মিনিমাম 50,000 টাকা করে ইনশাল্লাহ। মারহাবা জুড়ে বাপ মার জন্য আজকে শুনে উঠবেন না, একটা লোক ওয়াদা রক্ষা করবেন, উঠলে ধরবেন, মুরব্বিলে ছেড়ে দিবেন, কোলাপান ধরবেন, বাকি আমি বুঝবেন। আমাদের দায়িত্বশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের আলাদা ড্রেস আছে, ড্রেস পরে হুজুরে আলোচনা করবে। এই ফাঁকে আপনারা একটু মাঠে চলে যান। আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সাধ্য অনুযায়ী আমাদের আজকের এই ঐতিহাসিক সুন্নি কনফারেন্সের যদি শরীক থাকতে চান, যার যার সাধ্য অনুযায়ী আমাদের লোক ঢুকবে, ওনাদের হাতে দিয়ে দিতে পারবেন। আমি দামপাড়া ইউনিয়ন কমিটির সোহেল ভাই, সোহেল ভাইকে দৃষ্টি আকর্ষণ করছে, আপনার নেতৃত্বে কয়েকজন লোক নিয়ে দ্রুত তাড়াতাড়ি মাঠে চলে নেমে পড়ুন। দামপাড়া ইউনিয়ন কমিটির সোহেল ভাই, দুলাল ভাই, আপনারা কইসিননি এই শুনেন না, নামাজের পরে থাকবো নি, মানে এই নামাজ মাঠ হইব নি, পড়বেন নি। নামাজের পর একটা ফিলিস্তিনি মিছিল হইতো নি, ফিলিস্তিনের সমর্থন আমরা দেশবাসীকে জানাই দেই। কথা কন ঠিক না বেটি? ব্যানার আসিনি রে, ব্যানারলে রাস্তার বাড়ি যাবো ইনশাল্লাহ, একবার মেইন রোডে যাবো। রাজি আসিনি সবাই? ইতিহাস করবো ইনশাল্লাহ, বিশ্ববাসীকে ভুলিয়ে দিব সারা বাংলাদেশ যেন ফিলিস্তিনে রঙে রঙিন হয়ে গেছে। কথা বলতে আস্তে আমার লোকগুলো ভিতরে ঢুকেন, একটা লোক হাত খালি দিবেন না, 10 টাকা হোক দিয়ে দিবেন। আপনারা যদি মাত্র 100 টাকা দেন, মিনিমাম 1 লক্ষ টাকা ওঠার কথা। সুন্নিরা আপনি সেই থাকেন না, ওরা আয়োজন করছে, আপনাদেরকে সাহস দেন, একটু সমর্থন দেন, একটু সাহস দেন, দেন সবাই দেন, একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা, সবাই সবাই লা ইলাহা লা ইলাহা লা, বলবো দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলবো দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া দয়াল পুরো মনের বাসনা। এটা বেশি মানুষ কামেন না, বেশি মানুষ কামেন না, সেটা তাড়াতাড়ি হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন এতক্ষণ ওয়াজ করলাম, একটা মানুষ কানের মাসুল আল্লাহ না, যেই মাত্র মাহফিলের জন্য একটু সহযোগিতা চাইলাম, ওরা কিন্তু না করতো। এরকম জানেননি দিছে একমাত্র আপনারা সবাই শরীর থেকে সওয়াবের অংশ নেন। আপনাদের ভালো লোকে প্রস্তাব করলো, আপনারা ওইটা দূর, এটা ঠিক না। যাক, আল্লাহ কবুল করুক, আমিন। সবাই বলি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই যেন একটু ঘুরে ঘুরে করে একটু জিকিরের তালে তালে টাকা দেন। আল্লাহ 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 আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ করে গেছিলাম বাজান যে 7 প্রকার মানুষে আর শরীরে ছায়া দিব। এর মধ্যে দ্বিতীয় নম্বর হইল যারা দানশীল ব্যক্তি। ওয়াজটা কিন্তু ঠিকই ধরছিলাম। এই লাগবে না নাকি? লাগবে না, আপনারা না দিলেও মাফি হয়ে গেছে।
কিন্তু চেয়েছিলেন যে আপনারা শরীক থাকেন। ভালো কাজে উদ্বুদ্ধ করতে হয়, নাহলে তো বলবো যে আমাদেরকে সুযোগ দিল না। সুযোগ দিয়েছিলাম, আমরা কাজে লাগান নাই। যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেন নাই তাদেরকে শরীক রেখে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন দেওয়ার তৌফিক দান করবেন, আমিন। আসেন দাঁড়িয়ে নবী